প্রায় ৩২৯ বর্গমিটার এলাকা নিয়ে ২০১৩ সালে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠার ১ যুগ পেরোলেও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি কোনো মেয়র। নেতৃত্বের অস্থিরতায় থমকে আছে উন্নয়ন পরিকল্পনা। ধারাবাহিকতার অভাবে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। নগরীর প্রায় ২৫ লাখ বাসিন্দার মতে সবচেয়ে বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলেও নেই ডাম্পিং স্টেশন। ময়লা ফেলা হয় যেখানে সেখানে। আবর্জনা স্তূপে পরিণত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। গাজীপুর সিটি কর্পোরেশন গঠন হওয়ার পরে পরিকল্পনার যে অভাব সেটা আমরা বিগত দিনে সবসময় লক্ষ্য করে আসছি। এখানকার প্রধান যেই সমস্যাগুলো আছে বর্জ্য ব্যবস্থাপনা, পাশাপাশি যে রেলগেট, এটা গলার কাটা সবসময় বলা চলে। পাশাপাশি রেলগেট থেকে এসপি অফিস পর্যন্ত রাস্তার দুই পাশে ভ্যান যারা দখল করে রাখছে, ভ্যান দিয়ে এখানে বাজার বসিয়ে রাখছে, তাদের জন্য আসলে চলাচল করাটা সব থেকে বেশি কষ্টকর। গাজীপুরের বাসিন্দা হিসেবে প্রথমে বলতে চাই যে আমরা হচ্ছি যে অবাগা। আমাদের সিটি কর্পোরেশনটাও আসলে অবাগা সিটি কর্পোরেশন, যেখানে কোনো মেয়রই পূর্ণ মেয়াদে থাকতে পারে না। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে ২০০৯ সালের পর থেকে ২০১৩ সালের পর থেকে সিটি কর্পোরেশন গঠিত হলেও কিন্তু এটার সেবার মান এখনও কিন্তু পৌরসভার মতো রয়ে গেছে। আপনি দেখবেন যে এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, এখানে কোনো বর্জ্য ব্যবস্থাপনার কোনো প্ল্যান নেই, এখানে কোনো মশা নিধনের কোনো প্ল্যান নেই। মানুষ কেউ চায় না যে আমার বাড়িতে যায় কেউ চাল কিনা দিয়ে আসুক, চায় রাস্তাঘাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আইন শৃঙ্খলা পরিস্থিতির ঠিকমতো সুন্দরভাবে চলুক, রাস্তাঘাটে চলাচল করতে যে মানুষ যেন নিরাপদে চলতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। এমন হাজারো সংকট সমাধানের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসন নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ড্রেনেজ সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান অগ্রগতির আশ্বাস দিয়েছেন নবাগত প্রশাসক। ১৮০ দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। উনি যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমরা সেই পরিকল্পনার মধ্যে রেখেছি। প্রথমে হলো আপনার মশা নিধন। এই মশা নিধনের জন্য আমি আজকেই দ্রুত আমাদের আধুনিক কিছু যন্ত্রপাতি ক্রয়ের কথা বলেছি। দ্বিতীয়ত হলো আমাদের এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন এটাকে একটা পরিচ্ছন্ন সিটি হিসাবে যাতে আমি কাজ করি, সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। দ্রুতই আপনারা দেখতে পাবেন আমাদের এই যে রাস্তা দোনো পাশে যে ময়লা আবর্জনা, মিল ফ্যাক্টরির যে বর্জ্য, তারপরে বিভিন্ন বাসা বাড়ির ভাঙচুর, আসবাবপত্র ছড়ানো ছিটানো আছে, এগুলোকে আমরা পরিষ্কার করে দেব। তবে সরকারের এই পদক্ষেপ ইতিমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচন ছাড়া প্রশাসন নিয়োগে জবাবদিহিতা নিশ্চিত হয় না বলে মনে করেন মহানগর জামায়াত আমির। স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি ক্ষমতা গ্রহণ করবে, জনগণের আশা আকাঙ্ক্ষা এটাই। কিন্তু স্থানীয় নির্বাচনের না করে প্রশাসক নিয়োগ করাটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা থাকে, আর নির্বাচিত প্রতিনিধি না হলে জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকে না। সুতরাং যেখানে জবাবদিহিতা থাকে না সেখানে কতটা হবে সেটা আমরা এই বিষয়ে কতটা আশা করতে পারি আমরা। প্রশাসক বদলেছে, এসেছে নতুন মুখ। এখন দেখার বিষয় পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা কার্যকর পদক্ষেপ নেন নতুন নেতৃত্ব।